পার্সোনালিটি অফ গুড পারসন এই সম্পর্কে অনেকগুলো ভিডিও এর আগে আমি করেছি এবং আশা করি তোমরা প্রত্যেকেই জানো যে একজন ভালো মানুষের কী কী গুণ থাকে। আজকে আলোচনা করব পার্সোনালিটি অফ ব্যাড পারসন, অর্থাৎ খারাপ মানুষদের কিভাবে তুমি চিনবে এবং কি কি গুণ তাদের মধ্যে অবশ্যই থাকে। দেখো, জীবনটা একটা সংগ্রামের জায়গা। এই জায়গায় নিজের লড়াইটাকে খুব সূক্ষ্মভাবে নিয়ে লড়তে হয়। কোনো কিছু দ্রুত পাওয়া যায় না, সহজে পাওয়া যায় না। এক বস্তা আলুর মধ্যে যদি একটা পচা আলু রেখে দাও তাহলে দেখবে পুরো বস্তাটাকে একটা সময় শেষ করে দিয়েছে, পুরো সমস্ত আলুকে সে পচিয়ে ছাড়বে। আমাদের জীবনটাও তাই। কখনো যদি তোমার জীবনে এরকম একটা শয়তান মানুষ, এরকম একটা বদগুণযুক্ত মানুষ, অসভ্য মানুষ, ইতর শ্রেণীর মানুষ প্রবেশ করে, তাহলে কিন্তু তোমার জীবনটাকে ছাড়খাড় করে ছাড়বে। তোমার উদ্দেশ্য বেকার হয়ে যাবে, তোমার চলার পথটা মসৃণতা তো দূরের কথা, কাঁটাময় হয়ে যাবে, তুমি এগিয়ে চলতে পারবে না। তাহলে চিনব কী করে? আর কথা হচ্ছে এই সমস্ত মানুষদেরকে আমরা চিনব কী করে যারা খারাপ মানুষ, যারা আমাদের সমাজের মঙ্গলের পরিবর্তে অমঙ্গল করতে ব্যস্ত। তারই কয়েকটি গুণ আজকে আমি আলোচনা করছি। তুমি যদি এরকম সিমটম কোনো মানুষের মধ্যে দেখতে পাও, অবশ্যই তাদের থেকে দূরে সরে থাকবে, তাদেরকে তোমার জীবনে প্রবেশ করতে দেবে না। তাতে একা থাকো, অনেক ভালো থাকবে। একা মানে বোকা নয়, আমি বলেছি একা মানে এক আকাশ স্বাধীনতা। তুমি নিজের মতো করে কল্পনা করতে পারবে, নিজেকে সাজিয়ে নিতে পারবে। অ্যাকচুয়ালি আমরা যে মানুষগুলোকে খারাপ ভালো ইত্যাদি বলি, তার কারণটা হচ্ছে তার গুণাবলী দেখে, তার যে ব্যবহার, তার কথাবার্তা, তার রুচিসম্মত পোশাক আশাক ইত্যাদির ওপর নির্ভর করে বলা যায়। এই পৃথিবীতে অনেক রকম মানুষ পাবে তুমি, ভালো মানুষ, খারাপ মানুষ, কালো মানুষ, ফর্সা মানুষ, বেটে মানুষ, লম্বা মানুষ, এক মাথা চুলওয়ালা মানুষ, টাকলা মানুষ, অনেক রকম লোক পাবে। মিথ্যেবাদী, চরিত্রহীন, ধাপ্পাবাজ, চিটিংবাজ, অনেক রকম মানুষ পাবে। তারা কিন্তু প্রত্যেকটাই এই পৃথিবীর জীব, পৃথিবীর প্রাণী, আমাদের মতোই তারা মানুষ, সকলের মতো তারা মানুষ। এর মধ্য থেকে তোমাকে বেছে নিতে হবে তোমার উপযুক্ত মেলামেশা করার মতো বন্ধু বান্ধব, তবে তুমি জীবনে কিন্তু উন্নতি করতে পারবে। আর এই কয়েকটি গুণ যেগুলো আমি আজকে আলোচনা করব, সেই গুণগুলো যে মানুষদের মধ্যে আছে সেখান থেকে ভাই সরে চলে এসো, তাদের থেকে অন্ততপক্ষে হাজার হাত দূরে থাকো, তাহলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। প্রথম গুণযুক্ত মানুষ হচ্ছে এরা সবসময় অন্যকে হিংসে করে। কিভাবে বুঝবে? দেখবে অন্য কোনো ভালো কাজ যদি করে তাতে সে কষ্ট পায়, অন্যের যদি কোনো ক্ষতি হয় তাহলে আনন্দিত হয়। তার কথাবার্তায় তুমি সেটা বুঝতে পারবে। জানিস, ওর ছেলে এত রেজাল্ট করে নিয়েছে, আমার ছেলে এত ভালো পড়াশোনা করে অথচ রেজাল্ট করতে পারলো না। সব সময় নিজের দোষ ত্রুটি গুণ না দেখে এবং অন্যের উন্নতিতে নিজেকে যে জ্বালায়, জ্বলতে থাকে নিজে, যে সে কখনো কারো ভালো চায় না, ভালো বন্ধু হতে পারে না। এই সমস্ত মানুষ থেকে তোমাকে দূরে থাকতে হবে। দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে সমালোচক, অর্থাৎ তুমি যত ভালো কিছুই করো না কেন, এর কাজই হচ্ছে তোমার ত্রুটি ধরা, তোমার খুঁতগুলোকে বার করা। তুমি যত কিছু ভালো করো, ও গিয়ে লক্ষ্য করবে নেগেটিভ চিন্তার মানুষ। এক কথায় ওখানে যাবে, ভোজবাড়িতে গেল, কোন জায়গায় লাইটটা বন্ধ আছে, কোথায় ফ্যানটা আসতে ঘুরছে, কে কত লোক নিমন্ত্রণ করেছে, কত কি খাওয়াচ্ছে, কতজন এসছে, ম্যানেজমেন্টের কোনো ব্যাপার কেমন সুন্দর, এগুলো তার চোখে পড়বে না। যেগুলো নেই, যেগুলো অ্যাবসেন্ট, শুধু সেইগুলোই সে দেখতে জানে। এবং মানুষের ক্ষেত্রেও, মানুষের চরিত্রের ক্ষেত্রেও ওর চরিত্রটা এরকম, ওর চরিত্র এরকম। আমি একদম ধোয়া তুলসী পাতা, আমার মধ্যে কোনো রকম ত্রুটি নেই, আমি একদম ত্রুটিহীন মানুষ, মহামানুষ বলতে পারেন। ত্রুটিহীন মানুষ তো হয় না, একমাত্র মহামানুষ, অবতার। তো আমি হলো অবতার, আর তাদের মধ্যে সব দোষ ত্রুটি গুণগুলো ভর্তি আছে। সো তারা ভালো মানুষ নয়। সব সময় তোমার গল্পের সঙ্গে দেখবে তারা এই কথাগুলো, ওর সঙ্গে মিশছিস, জানিস ও কেমন, ওর সঙ্গেই করছিস, জানিস ও চিঠি ভাই, আর ও কিছু করে না। ওর কাছে যে 10,000 লোক, আর কি করে বলবো, নিশ্চয়ই বুঝতে হচ্ছে কথাগুলো। দেখবে কিছু কিছু মানুষ তোমার জীবনে আসবে বা এসেছে, তুমি ভালো করে লক্ষ্য করে বুঝতে পারবে, তোমার এলাকাতেও আছে, সব সময় অপমানসূচক কথা বলা। বা তুমি একটা কোনো কথা বলছো, ধরো একটু গল্প করছো, গল্পের মধ্যেখানে তুমি একটা তোমার টপিকস, তোমার মতামত তুমি জানালে, সে কিন্তু সেই মতামতটাকে সুন্দরভাবে ব্যাখ্যা করে ভাঙবে না। মেবি তুমি ভুল বলেছো বা ঠিক বলেছো, তখন কত জ্ঞানী পণ্ডিত হয়ে গেছিস তুই, বিশাল জানিস, তোমার সব সময় সে ছোটো বড়ো লঘু গুরু সব কোনো জ্ঞান নেই, অপমানসূচক কথা কী করে ছোটো করবো। অর্থাৎ তোমাকে ছোট করে আমি কীভাবে বড় হব, আমি বড় হতে গেলে আমাকে তোমার থেকে ভালো হতে হবে, তোমার থেকে ইনকাম বেশি করতে হবে, তোমার থেকে আমাকে সাকসেস হতে হবে, তাই তো? কিন্তু ওদের উদ্দেশ্যটা হচ্ছে অন্যকে ছোট করে দাও, তাহলে আমি বড় হতে পারবো। দুটো গাছ ধরো, সমান সমান দুটো গাছ। এখন দুটো গাছের মধ্যে যদি একটা গাছকে বড় হতে হয় তাহলে কী হতে হবে? গাছটার গ্রোথ দরকার, তাহলে অটোমেটিক ছোটো হয়ে গেল না। এই গাছটা চাইছে কি বলো তো, আমি ওইভাবে পারবো না, আমি এই গাছটাকে ছেটে দিলাম, কী হলো তাহলে? এর ছোটো হয়ে গেলো, আমি বড় হয়ে গেলাম।
এই যে উদ্দেশ্য তাদের, অপমানসূচক কথাবার্তা বলবে, তোমার সমস্ত কিছুকে নিয়ে এসে সমালোচনা করবে, বিদ্রূপ করবে, হাসবে, ঠাট্টা করবে, তামাশা করবে। তোমার যা কিছু আছে তা যেন সব কিছু ভিক্ষা করা, তুমি অর্ধেক কষ্ট করে ইনকাম করে করনি, এটা তোর আলোচনা হবে। সেটা চায়ের দোকান হোক, কোনো অনুষ্ঠান বাড়ি হোক, যেখানে হোক, আত্মীয় স্বজন সমস্ত সম্পর্কে প্রত্যেককে অপমানসূচক কথা বলা হচ্ছে এদের এক ধরনের ধরন। এক শ্রেণীর বন্ধু তুমি পাবে তোমার জীবনে চলার পথে, খুব ভালো অভিনেতা এবং মিথ্যাবাদী, এত সুন্দরভাবে মিথ্যে কথা সাজিয়ে বলবে তুমি বিশ্বাসই করতে পারবে না। এমনকি তোমার নিকট আত্মীয়, তোমার নিকট বন্ধু সম্পর্কেও তোমাকে কান ভারী করার জন্য, তার সঙ্গে তোমার শত্রুতা তৈরি করার জন্য এরা বানিয়ে ইনিয়ে গুছিয়ে এত সুন্দর করে প্রোলাইটভাবে তোমার ব্রেনটাকে ওয়াশ করে দেবে না, তুমি মনে করবে নিজেকে ডাইনোসর, সালা বন্ধুটাকে খেয়ে ফেলে যাবে। কারণ আরে না, এটা তো ভালো অভিনেতা। এমনকি নিজের স্বার্থে কান্নাকাটি করে তোমার হাতে পায়ে ধরে তার যেটা চাহিদা তোমার থেকে সে আদায় করবে। যদি এই ধরনের মানুষগুলোর সঙ্গে তুমি মেশো তাহলে খুব সাবধানের সঙ্গে পা ফেলবে। হ্যাঁ, শত্রুতা করার দরকার নেই, ভাই তোর সঙ্গে মিশবো না, এসব বলার দরকার নেই, নো টাইম দেবে না, নিজে ব্যস্ত হয়ে পড়ো। তারা যদি এসে বসে ওখান থেকে উঠে চলে যাও, এইভাবে নিজেকে গুটিয়ে নাও এই সমস্ত মানুষদের থেকে। দেখো, আজ আমি যত ভালোই হই না কেন, আমি যদি 10 জন চোরের সঙ্গে ঘুরে বেড়াই, লোকে আমাকে সাধু বলবে না, লোকে আমাকেও চোর বলবে। আমি ভালো, মেবি টাইম পাস করার জন্য তাদের সঙ্গে মিষ্টি বা ভালো সম্পর্ক তাদের সঙ্গে আছে, তারা যে কাজ করছে করুক গা, গুলি মারুক গা, আমার দেখে লাভ নাই। কিন্তু সমাজ সেটা ভাববে না। সমাজ ভাববে যে এর মধ্যেও নিশ্চয়ই কোনো স্বার্থতা আছে, নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, তা না হলে পরে কখনোই চোরের সঙ্গে ঘুরে বেড়াবে না। সঙ্গদোষে খিলে ভাসে, এই কথাটা মনে রেখো। জীবনে যদি ভালো কিছু চাও, ভালো হতে চাও, ভালো কিছু পেতে চাও, সফল হতে চাও, অর্থ, প্রতিপত্তি, বন্ধুত্ব, সম্মান চাও, তাহলে সেই ধরনের মানুষের সঙ্গে মেশো যেখান থেকে কিছু পাবে, পজিটিভ কিছু পাবে, তবেই মেশো। ভিখারিকে ভিক্ষা না দিয়ে তাকে অপমান করার অধিকার তোমার নেই। তুমি পারো না ভাই, আমার কাছে নেই, তুমি ঘুরে এসো ভাই, আমি দেবো না। তুমি দেখো অপমান করছো, একদম ডাইরেক্টলি অপমান করছো। এই ধরনের মানুষগুলোর থেকে দূরে থাকো, ভালো থাকবে। আশা করি আজকের আলোচনায় কোন ধরনের মানুষগুলো মুখোশ পরে রাস্তায় ঘুরে বেড়ায় এবং কোন ধরনের মানুষদের সঙ্গে তোমার সম্পর্কটাকে নিবিড় করবে না, তাদের থেকে হাজার হাত দূরে থাকবে, তা বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে, তোমার জীবনে এমন কোনো বন্ধুবান্ধব এসে থাকে, আমাকে কমেন্টে জানিও। আর কী ধরনের ভিডিও চাও অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।